প্রিয় শিক্ষার্থী, এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। এনআইএসডিএলএডদের আজকে একটা ভালো খবর রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এনআইএসডিএলএড শিক্ষার্থীরা অবশ্যই ভ্যালিড হবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। কিছু সময়ের অপেক্ষা। প্রথম বিষয় যেটা আজকে আমরা জানি যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে রিভিউ পিটিশনস তার শুনানি ছিল, সেই শুনানি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেই শুনানির মধ্যে দিয়ে কি আপডেট আসছে সেটা আলোচনা হবে। তারপরে আরেকটা বিষয় বলি যে আমাদের কথা লোকসভায় তুলে ধরা হয়েছে। এছাড়াও ফান্ডিং নিয়ে কিছু আলোচনা রয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথম বিষয় যে আজকের রিভিউ পিটিশনে কি হলো, এটা অনেকের মনে প্রশ্ন। তো আমাদের বিশ্বনাথ স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ তেনার অক্লান্ত পরিশ্রমের জন্যই এটা সম্ভব হচ্ছে এবং দেখা যায় এনআইএসডিএলএড শিক্ষার্থীরা লড়তে পারছে। তো আজকে যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের শুনানি খুব সুন্দরভাবে হয়েছে এবং সেখানে যে বিষয়টি উঠে এসছে যে সেখানে সমস্ত যে বিষয়গুলি ছিল, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই 18 মাসের যে ব্যাপারটি, তারপরে যে 6 মাসের যে ডিউরেশন, এটা সমস্ত যে ডিসপিউটগুলো ছিল সেগুলো সমস্তটাই উপস্থাপন করেছেন তিনি। এখন শেষ পর্যন্ত কি হলো বা কি আসতে চলেছে, এটা অর্ডার কপি সন্ধ্যার মধ্যে চলে আসবে। সেই অর্ডার কপি মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে যে আজকের রিভিউ পিটিশনে কি হলো বা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য কি আসতে চলেছে, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো। তারপরে যে বিষয় রয়েছে যে আমাদের লোকসভাতে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে সরকার, এমএচআরডি, এনসিটি কীভাবে কোর্সটাকে করানো হয়েছে। প্রথমত 2 বছর, তারপরে সেটাকে 18 মাসের মধ্যে কমপ্লিট করানো, এবং এই যে 12 থেকে 14 লাখ শিক্ষার্থী, তাদের এই যে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে এনআইএসডিএলএড আর ভ্যালিড নয়, ইনভ্যালিড হয়ে গেছে, এই যে সমস্ত বিষয়গুলো এগুলো তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইদিকে রিভিউ পিটিশন, তারপরে 29 তারিখ রয়েছে ট্রান্সফার পিটিশন, তারপরে এই লোকসভায় এত সুন্দরভাবে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের বিষয়গুলোকে তুলে ধরা, তারপর এই দিকে রাস্তাতে শিক্ষার্থীদের আন্দোলন, সব মিলিয়ে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে প্রচেষ্টা সেটা আরও দৃঢ় হচ্ছে এবং খুব ভালো জায়গায় এগিয়ে যাচ্ছে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা। তবে আমি বলি যে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা অবশ্যই ভ্যালিড হবে এবং তার কিছু সময়ের অপেক্ষা, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য খুব ভালো খবর আসবে। তারপরে যে বিষয়টা যে ফান্ডিংয়ের ব্যাপারটা, বিশ্বনাথ স্যার বলছিলেন যে অবশ্যই ফান্ডিং দরকার, কারণ দুবার রিভিউ পিটিশনের যে শুনানি সেটা হয়ে গেল। নেক্সট যে শুনানি সেগুলোতে কারণ অ্যাডভোকেটকে টাকা পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে সমস্যা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ যে আপনারা অন্তত 200, 500, 1000 যে যা পারবেন এইভাবে সহযোগিতা করেন, যাতে করে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড হতে পারে। সমস্ত দিক থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে, প্রচেষ্টা চলছে এবং আশা করছি যে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা একটা ভালো জায়গায় যাবে এবং শেষ পর্যন্ত এনআইএসডিএলএড শিক্ষার্থীরাই জিতবে এবং তারা ভ্যালিড হবে। তো এই যে বিষয় আজকের শুনানি, সত্যি সমস্ত বিষয়টাকে খুব ভালোভাবে উপস্থাপন করেছেন অ্যাডভোকেট। 3-4 মিনিটের যে কথোপকথন, তারপরে আরও যে সমস্ত বিষয়টা আজকে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। তো দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কি অর্ডার কপি আসছে। অর্ডার কপি এলে অবশ্যই আপনাদের প্রোভাইড করা হবে। আজকে আপাতত এইটুকুই। পরবর্তীতে এনআইএসডিএলএড সম্পর্কিত ভালো খবর এলে, ভালো আপডেট এলে সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।